15ই সেপ্টেম্বর থেকে আমরা আপনার টি-20 আপনার ন্যাশনাল লিগ যেটা সেটা আমরা শুরু করতে যাচ্ছি এবং সেটা আপনার চেষ্টা করছি 2টা ভেন্যুতে আমরা করব। একটা হলো চিটাং আর একটা এখনও আমরা কনফার্ম করতে পারি না, 2 ভেন্যুতে আমরা এটা করছি এবং আশা করছি এখানে সব প্লেয়াররা খেলবে। হ্যাঁ, আমাদের যেহেতু আপনার এটা ন্যাশনাল লিগ, আটটা ডিভিশনের টিমের প্লেয়াররা খেলবে। বরিশালকে নিয়ে অনেক কথা আলোচনা হচ্ছে, এই জিনিসটা আপনারা নিশ্চয়ই নজরে এসেছে, এটা নিয়ে আসলে আলোচনা হয়েছে কিনা? বরিশালকে নিয়ে আসলে আমরাও একটু অনেক আলাপ আলোচনা করেছি এবং আমরাও চিন্তা ভাবনা করছি, যেহেতু অনেক অন্য কোনো ডিভিশনের ওই ধরনের কোনো কথাবার্তা হয় না। এরা আপনার ম্যানেজার নিয়ে হ্যাপি না, এরা কোচ নিয়ে হ্যাপি না, ক্যাপ্টেন নিয়ে হ্যাপি না, প্লেয়ারদের মধ্যে আপনার দ্বন্দ্ব আছে। এটা তো হওয়া আসলে উচিত না। তো সেটা নিয়ে আমরা অনেক লম্বা সময় আলাপ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমরা খুব সিরিয়াসলি মনিটর করব এবং যদি মনে হয়, যদি দেখি কোনো কেউর জন্য কেউ ডিপ্রাইভ হচ্ছে বা খেলা নষ্ট হচ্ছে বা মান সম্মান আপনার খারাপ হচ্ছে, তাহলে আমরা অ্যাকশন নিব এবং এই জন্য আমরা যে আপনার ডিভিশনের প্রত্যেকটা ম্যানেজারকে আমরা আপনার 4-5 দিন পর আমরা ডাকছি। আমরা ওদের সাথে ব্রিফ করব, ওদেরকে ব্রিফিং করব, ওদেরকে গাইডলাইন দিব যেন সব কিছু ঠিকঠাক থাকে। আর যদি মনে করেন ওরা যদি ফেলিওর হয়, তাহলে ওদেরকে ফিউচার আর এই কাজ থেকে করতে দিব না আমরা। বাংলাদেশের সাথে একটা ইন্টারন্যাশনাল সিরিজ হওয়ার এর মাঝে এই শিডিউলটা আসলে একটু না, এটা তো এখনও তো আপনার প্রায় 2 মাস আছে, 2 মাসের চেয়ে বেশি। তো আমাকে তো আপনার ডোমেস্টিকও তো চালিয়ে যেতে হবে। আর ন্যাশনাল টিমের সাথে যদি আপনি গ্যাপ খুঁজতে চান, তাহলে কিন্তু আপনার পাওয়াটা ভেরি ডিফিকাল্ট হবে। সো যারা ন্যাশনাল টিমে খেলতেছে বা খেলার অপরচুনিটি পাচ্ছে, ওরা খেলবে, বা বাকি যারা আছে ওদেরকে তো নিয়ে আমাদের টুর্নামেন্টগুলো করতে হবে। আর একটা ভালো যে জিনিস রয়েছে যে বরিশাল টিমকে নিয়ে আমরা খুব সিরিয়াসলি চিন্তা করেছি এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার আশরাফুল, ওকে আমরা বরিশালে কোচ হিসাবে দিচ্ছি এবং সেই ইন্টারেস্টটা দেখিয়েছে। সেই বলেছে সে কোচ হতে চায় এবং যেহেতু সে 2 বছর আপনার বরিশালে খেলেছে, তো তাকে আমরা সেখানে কোচ হিসাবে প্ল্যান করেছি রাখবো এবং তার সাথে বাংলাদেশের বাইরে যারা বাংলাদেশের পরে খেলেছে, সেলিম আছে, রোপন আছে, আফতাব আছে, ওদের সাথেও আমরা আলাপ আলোচনা করব। ওরা যদি ফ্রি থাকে, ওরা যদি ইন্টারেস্ট থাকে, তো ওদেরকেও আমরা এনে যে ছোটো ছোটো যে টুর্নামেন্টগুলো হচ্ছে, ন্যাশনাল লিগ হচ্ছে, ওখানে ওদেরকে ইনভলভ করব। যদি আমরা এদের থেকে আমি শিওর যে আমাদের প্লেয়াররা বেনিফিটেড হবে। উইকেট নিয়ে অনেক কথা হয়, টি-20তে আমাদের যে অভ্যস্ততার একটা বিষয় দরকার, যে ঘরোয়া লেভেল থেকে 200 কিংবা 180-90 উইকেটটা নিয়ে আসলে আপনারা কী চিন্তা করছেন? আপনার টি-20তে মিনিমাম 160-70 না হলে ওই ধরনের উইকেটে খেলা উচিত না। সো যেটা আমাদের রিসেন্টলি যে টুর্নামেন্টটা যে সিরিজটা খেলেছি, সেখানে উইকেট এরকম ভালো ছিল না, হয়তো বা ওয়েদার এবং সময়ের জন্য। তো সেটা নিয়ে আমরা ডিসকাস করেছি এবং সামনে আমাদের আয়ারল্যান্ডের একটা সম্ভাবনা আছে, বাকি যেগুলো আছে সেখানে যদি এই ধরনের সিচুয়েশন হয়, তাহলে আমরা ঢাকার বাইরেও ভালো উইকেট আছে যেখানে বেশি রান হয়, সেখানে আমরা প্ল্যান করেছি, চিন্তাভাবনা করেছি ওখানেও আমরা খেলাতে পারি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আমাদের টি-20 মান কেমন, ঘরোয়া টি-20 মান সেটা জাতীয় দলকে দেখলে বোঝা যায়, আর জাতীয় দলকে টি-20 দলকে দেখলে বোঝা যায় যে ঘরোয়া টি-20 মান কেমন। সেখানে হচ্ছে কি একটাই মাত্র টুর্নামেন্ট ছিল, ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল, তার সাথে আপনারা এনসিএলটা যুক্ত করেছেন গত আসর থেকে। মানে ওইখান থেকে যে প্রোডাক্টগুলো উঠে আসে, সেইটা বোধহয় খুব একটা ওই জায়গাটা মানে ফিল আপ করতে পারে না। এখান থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা নতুন করে করতে যাচ্ছেন কিনা, যে টি-20টাকে একটা মানে নিয়ে যেতে হলে ঘরোয়া লিগকে ওই মান? দেখেন, আমরা মানে ইনফ্যাক্ট শুধু আপনি ক্রিকেট বোর্ডের উপর তাকিয়ে থাকলে হবে না, আপনাকে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা জেলা থেকে এই এফোর্টটা আসতে হবে। তো যেমন এবার আল্লাহর রহমতে আমরা চিটাগাংয়ের রিজনাল একটা টি-20 টুর্নামেন্ট করছি, যেটা আমার আগস্টের 27 তারিখ আমরা করব।
তো সেখানে মনে করেন আমার ডিস্ট্রিক্টে 11টা ডিস্ট্রিক্ট আছে, ওরা খেলবে। তো ওখান থেকে মনে করেন 2-3টা ভালো যদি প্লেয়ারও পায় ওই টুর্নামেন্ট থেকে, ও কিন্তু আবার ন্যাশনাল লিগে চিরাঙ্গে পরে খেলতে পারবে। সো এটাও কিন্তু আমাদের বোর্ড প্রেসিডেন্টের প্ল্যান, এবং সেই হিসাবে আমরা প্রথম রিজনাল T20 করছি। তো এই ধরনের হয়তো বা আমরা গত বছর T20 করেছি, এবছর হলে সেকেন্ড হবে। তো আস্তে আস্তে আপনি যত খেলবেন অত ভালো ভালো প্লেয়ার পাবেন। তো সেটাই আমাদের মাথার মধ্যে আছে এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। এখন লেটস সি, বাট সবচেয়ে ইম্পর্টেন্ট হয়েছে যে আমরা প্লেয়ারদেরকে যদি ভালো ফ্যাসিলিটিস দিই, ভালো ফাইন্যান্সিয়ালি বলেন, ভালো উইকেট বলেন, বা সব কিছু দিই, তো ইনশাল্লাহ হয়তো বা অন্যদের যেভাবে এগিয়েছে আমরা হয়তো বা ওভাবে আগাইনি, বাট একসময় তো আমরা আগাবো। এবং রিসেন্টলি বাংলাদেশ তো আপনার 2টা সিরিজে ভালো খেলেছে। সো আশা করছি এদেরকে আমরা ফ্যাসিলিটি দিলে এরা আরও ভালো করবে। এটা একটা চ্যালেঞ্জ কিনা, কিংবা নর্মালি মনে করছেন যে আপনার রিজিওনাল T20 একটা লিগ আয়োজন করতে যাচ্ছেন, ডিজিটাল চ্যালেঞ্জ আর টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট, আবার বলবেন? মানে এটা একটা চ্যালেঞ্জ কিনা আপনাদের জন্য? আপনাদের প্রথম হচ্ছে রিজন থেকে টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছেন, এটা একটা হিস্ট্রি, এটা নর্মাল একটা টুর্নামেন্টটাকে চ্যালেঞ্জ হিসেবে দিচ্ছেন? না, না, এটা কিন্তু কোনোভাবে নর্মাল হবে না। যেমন ক্রিকেট বোর্ড থেকে একটা টুর্নামেন্ট করা যত সহজ, রিজনালে কিন্তু অত সহজ না। এটাদের জন্য আমি থ্যাঙ্কস জানাচ্ছি যে আমাদের চিটাগাংয়ে সালমান ইসমানি ভাই আছেন, ইসমানি, এডিট পেইন, ফিরোজ ভাই আছেন, তারপর রেন্টাল আছেন, এশিয়ান গ্রুপ আছে, তারপর হলো যে আপনার আরও দুজন আছে, হয়তো বা এই মুহূর্তে নেই, ওনারা স্পন্সর করছে। আমরা সম্মিলিতভাবে এই টুর্নামেন্টটা করবো। তো হয়তো বা এবার আমরা T20 করেছি, নেক্সট টাইম থেকে এজ গ্রুপও করবো। বাট আমার বিশ্বাস রিজনাল ক্রিকেট আপনি যত তাড়াতাড়ি শুরু করবেন আপনার খেলার মানটাও অত তাড়াতাড়ি বাড়বে, যেহেতু এটা প্রত্যেকটা জেলার প্লেয়ারদের খেলা মানে পারফরমেন্স করার অপরচুনিটিটা চলে আসে। তো এই জিনিসটা হলো ভেরি ইম্পর্টেন্ট। ভাই বলছিলাম যে আপনাদের বিসিবি যে গ্রিন হাউস, সেটার কী অবস্থা, উইকেটের মান কেমন, বা সব ধরনের ফেসিলিটিস কেমন? আমরা শুনছিলাম যে প্লেয়ারদের নাকি সমস্যা হয়। ওটা আপনার মতো আমিও শুনেছি, বাট ওটা তো ডিপার্টমেন্ট আমার না। বাট তারপরও যে মানে ওখানে প্র্যাকটিস করতে অসুবিধা হচ্ছে এটা শুনলাম, বাট ওটা রিপেয়ার করা হচ্ছে, তো হয়তো বা ঠিক হয়ে যাবে। একটা জিনিস ভাইয়া, যে গ্রামীণের যে বিষয়টা, চুক্তির মেয়াদটা কি বাড়ানো হয়েছে কিনা, আর এটা আমি জানি না। এটা নিয়ে কি দেখবেন কিনা ভাই? উনি অনেক কয়েকদিন আগে ইবাদতের সাথে মিসবিহেভ করছে। আমি আগে যখন শুনছিলাম তখন যে রেড করে করতাম, একটা মনে অনেক প্লেয়ারদের সাথে মিসবিহেভ করে, আমি অনেক কমপ্লেন, ওনাকে আমি সাহায্য করছি না। এটা ইনফ্যাক্ট মানে আমি তো ক্রিকেট অপারেশন অনেকদিন ছিলাম, আমার কেন আসেনি, বাট ডেফিনেটলি প্লেয়াররা হলো আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। প্লেয়াররা কোনো অসুবিধা যেন না হয় সেটা কিন্তু আমাদের দায়িত্ব, সেটা আমরা সিরিয়াসলি দেখি। বাংলাদেশের মিটিং ছিল বিপিএল বলে, ওইটার কোনো অ্যাক্টিভিটি না, আজকে বিপিএল মিটিং ছিল না, আপনার প্রেজেন্টেশন ছিল। বাংলাদেশের নর্মালি T20 ক্রিকেটে স্ট্রাগল করে থাকেন ব্যাটার। এবছর যদি অনেক ছক্কা হাঁকিয়েছেন, একটা রেকর্ডের নাম করতেছেন, পাওয়ার হিটিং কোচ জুলিয়ান রসুল আসছেন, এটা কতটা ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের ক্রিকেটার? না, ভালো। আপনি দেখেন শুরুতে আমাদের অনেকগুলো কোচ আছে যেগুলো এসে বাংলাদেশের অনেক ব্যাটসম্যানকে আপনার জেমি সিডেমসের কথা বলতে হয়, তারপর ওরা এসে কিন্তু অনেকগুলো ভালো মানে আমাদের ক্রিকেটারদেরকে কিন্তু অনেক ভালো পর্যায়ে নিয়ে গেছে। তো ভালো কোচ অলওয়েজ একটা প্লেয়ারকে কিন্তু অনেক উচ্চতায় নিয়ে যায়। সেটা হলো আপনার প্লেয়ারদের সিনসিয়ারিটি এবং অনেক কিছু জানার থাকে। এবং নতুন যে T20 যে ফরম্যাটে যে আপনাকে প্রথম 6 ওভারে আপনার 60-70 রান তুলতে হবে, তো এগুলো টেকনিক কিন্তু ডেফিনেটলি ওর থেকে অনেক ভালো ওরা বুঝতে পারবে। সো যত তাড়াতাড়ি সম্ভব ওর থেকে যদি লার্ন করতে পারে সেটা T20-র জন্য ভালো হবে। এবং বাংলাদেশ যেটা দেখেছি, বাংলাদেশ T20-তে কিন্তু খারাপ খেলে না, ভালোই খেলে। কিছু জায়গায় ইমপ্রুভ করলে ইনশাল্লাহ আমরা ভালো করব। থ্যাংক ইউ। একটাই ইয়া ছিল না, সেটা হচ্ছে বিপিএল, এরপরে হচ্ছে এনসিএল হলো, দেন আপনারা একটা যুক্ত করতে যাচ্ছেন রিজিওনাল, এটা রিজনাল সবার আগে তিনটা হচ্ছে T20 লিগ বিপিএল নিয়ে বিপিএল নিয়ে। এটা একটা ব্রিজিং স্পেস কিনা, আর হচ্ছে এখান থেকে উঠে আসা ক্রিকেটার আসলে ওয়ার্ল্ড কাপ টার্গেট পুরো করে এগুলো করছেন নাকি, মানে কিছু একটা এক্সপেক্ট করা যায়? না, আমাদের কাজ হলো আমরা আপনার T20 করছি, ওয়ানডেও করব, আমরা 4 দিনের ম্যাচও করব। সো যতগুলো প্লেয়ার ভালো বের করা যায়। এখন এটা তো মনে করেন আল্লাহর মতো ক্রিকেট ইজ ভেরি পপুলার গেম বাংলাদেশের জন্য, এবং প্রচুর ট্যালেন্টেড প্লেয়ার আছে, এটা আমি বিশ্বাস করি এবং আমি সবসময় বলি। সো ওদেরকে অপরচুনিটি দেওয়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা অপরচুনিটি দিচ্ছি, ওরা ভালো খেলে ইনশাল্লাহ এক সময় দেখবেন যে অন্য দেশের তুলনায় আমি সবসময় বলি যে আমাদের অপশন কম, ভালো প্লেয়ারের কোয়ালিটিটা কম।
তো এইসব এই ধরনের টুর্নামেন্ট করলে আপনার আপনার প্রচুর প্লেয়ার পাবেন। থ্যাংক ইউ। ওটা তো ফাইন বাই ডিপার্টমেন্ট, ওটা জানি না, বাট মোটামুটি যতটুকু জানি যে দেয়ার কামিং। 4-5 বছর আগে ন্যাশনাল লিগের উইকেট দেখেন আর এখনকার উইকেট দেখেন, অনেক আমরা ডেভেলপ করেছি। তো ঢাকায় যে সমস্যাটা হয়েছে, ঢাকা খেলাটা অনেক প্রচুর এবং এটা একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশন। তো আমার মনে হয় ঢাকায় যদি যত রেস্ট দেওয়া যায় উইকেটকে, আপনার তো উইকেট তত ভালো হবে। বাট এই সিজনে ঢাকার উইকেটটা আসলে অনেক খারাপ থাকে। তো এই সময় সবচেয়ে ভালো হয় যে ঢাকায় না খেলে ঢাকার বাইরে খেলাটা খুব ভালো। বাট আপনার যে দেশে ক্রিকেটের উইকেটের ডেভেলপমেন্ট হবে, ভালো উইকেট হবে, সে দেশে কিন্তু ভালো ভালো প্লেয়ারও বের হবে।